আমরা এখানে যারা নির্বাচিত হয়েছে আমরা কেবল নেতা না, আমরা হচ্ছে প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। এবং আজকে সেই জবাবদিহিতা 2 মাস পরে আপনাদের প্রমাণ হয়েছে। আমরা গত 2 মাস জুড়ে আমরা কি কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা প্রত্যাশা রাখবো শিক্ষার্থীরা ক্রমাগত আমাদেরকে প্রশ্ন করবে, তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা কতটুকু বলবে, এবং আমরা আমাদের কাজ করে যাবো। আমরা যে স্বপ্নের কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। আমরা যে কমিটমেন্ট করে দিয়েছি সেগুলো বাস্তবায়ন করবো, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয় আজকে 100 বছর পার হয়েছে, স্বাধীনতার আজকে 5 দশক পার হয়েছে, বিশ্ববিদ্যালয় অনেকগুলো সিন্ডিকেট তৈরি হয়েছে। এই প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দিতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে। এবং আমরা পলিসিগত থেকে এমন একটা স্ট্যান্ডার্ড আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে দিতে চাই যেন ভবিষ্যতে আর কেউ এসে আর কখনো এখানে ফেসিস্ট হয়ে উঠতে না পারে, আর কখনো আমাদের সবটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে শব্দগুলো আছে সেগুলোকে ভঙ্গ করে দিতে না পারে। তো সেই জায়গায় আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা সবাই টিম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে ফেসিবাদী আমলে, এই কাঠামোকে আমরা ভেঙে দিতে চাই। আপনারা কি আমাদের সাথে আছেন? আমরা খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে বিপ্লব পরবর্তী 1.5 বছর পার হচ্ছে, যে ফেসিবাদীরা, খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে গণরণ গ্যাসরুম কালচারের বৈধতা দিয়েছিল, শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছিল, এবং সর্বশেষ জুলাই বিপ্লবে বহিরাগত নিয়ে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে সেই মাকসুদ কামালের সেই প্রশাসন, তাদের প্রত্যেককে স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ফাঁসির রায় এসেছে, এই ফাঁসির রায় আসার পরে প্রগতিশীল শিক্ষক নামে এক ধরনের তরুণরা তারা আমাদের অবস্থান পরিষ্কার, যারা এই খুলে আসিনার মতো অবস্থান নেবে সে যেও তাদের স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই, তাকে দীর্ঘ করে হচ্ছে আমাদের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি করবে যারা বাংলাদেশ মধ্যে আছে তারাই। সুতরাং এই ফেসিবাদের বিশ্ববিদ্যালয়ে যারা আছে, যারা আছে, সবাইকে এই বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার আছেন, প্রভিসি স্যার আছেন, পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন আছেন। আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ে তাদের বিরুদ্ধে চাকরিচ্যুত করার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা করতে হবে তারা সেই জায়গায় ব্যবস্থা নেবে। এবং এর সাথে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পলিটিক্যালি কনশাস এবং একটা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে রাজনৈতিক সচেতন হবে, কিন্তু কারো গোলামি করবে না, সে সবটাকে সত্য করবে, সে হিসাবের কথা বলবে, কিন্তু কারো দাসত্ব, কোনো ভাই পলিটিক্স, ভাইয়ের পেছনে রাজনীতি করে সেই রাজনীতি এখন চলবে না। এবং এর সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, জ্ঞান উৎপাদন করা, জ্ঞানের প্রতি শিক্ষার্থীদের প্রতিষ্ঠা করা, গবেষণার পরিবেশ তৈরি করা, গবেষণার কাজে বাড়ানো, বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে রূপান্তর করা, সেই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে। আমরা আশা রাখবো এর সাথে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় মেরিটোরিয়াস হবে। বিগত ফেসিবাদী আমলে প্রায় 100 শিক্ষক নিয়োগ হয়েছে, যাদেরকে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে। আমরা আশা রাখবো যারা এরকম দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে